সর্বশেষ আমরা যে তাপমাত্রা রেকর্ড করেছি, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছি আমরা যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকাতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছি 16.3 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের আজকে রেকর্ডকৃত তাপমাত্রা। সর্বনিম্ন যা বললাম যশোরে 12.8 ডিগ্রি। তবে দিনের তাপমাত্রা কমে গিয়েছে, বিশেষ করে ঢাকা সহ মোটামুটি দেশের অধিকাংশ জায়গাগুলোতে ঘন কুয়াশা বিদ্যমান থাকায় দিনের তাপমাত্রা কমে গেছে। যেমন গতকাল আমরা ঢাকাতে সর্বোচ্চ যে তাপমাত্রা রেকর্ড করেছিলাম 26.2 ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর 12টায় ঢাকাতে তাপমাত্রা রেকর্ড করেছে আমরা 18 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ তাপমাত্রা মোটামুটি 4-5 ডিগ্রি কমে গিয়েছে। কারণ হয়েছে ঘন কুয়াশা বিদ্যমান রয়েছে। আর ঘন কুয়াশার সাথে যেহেতু পশ্চিমা কিছু ঠান্ডা বাতাস আছে, সেই জন্য দিনের তাপমাত্রা বাড়তে পারেনি, ফলে মানুষের ভিতরে শীতের অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। আর এই পরিস্থিতি মোটামুটি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। তবে আজকে যে অবস্থা আছে সে এর চাইতে আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা কম। তবে এই অবস্থা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, তবে রাতের তাপমাত্রা আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যখন আকাশে যেহেতু আজও উত্তরবঙ্গতে, সেই সাথে ময়মনসিংহ সিলেট বিভাগে কিছু মেঘ আছে এবং ঘন কুয়াশা আছে, সেজন্য কিন্তু রাতের তাপমাত্রা ওইভাবে কমতে পারেনি। যেহেতু রাতে যদি কুয়াশা কেটে যায় কিছুটা এবং যদি মেঘগুলো কেটে যান, ফলে তখন রাতের তাপমাত্রা কিছুটা কমতে থাকবে। অর্থাৎ আগামী 3 দিন পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা ক্রমান্বয়ে কমতে থাকবে। হ্যাঁ, আমরা আগে বলেছিলাম কিন্তু এই 8 তারিখ থেকে কিন্তু 7 এবং 8 তারিখে দেশের উত্তরবঙ্গতে এবং সেই সাথে সিলেট বিভাগে 2-1 জায়গায় গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেহেতু এই সময় আকাশে মেঘ ঢুকেছে, মেঘ ঢুকলে কিন্তু তখন ওই রাতের তাপমাত্রা তখন বৃদ্ধি পায়। সেই জন্য কিন্তু রাতের তাপমাত্রা কয়েকদিন বৃদ্ধি পেয়েছিল। এর আগে যেহেতু কয়েকদিন কিন্তু সারাদিন মোটামুটি 3 থেকে 4 দিন সারা দিনে ঘন কুয়াশা বিদ্যমান থাকায় কিন্তু তখন একটু মানুষের অনুভূতিটা, যেটা শীতের অনুভূতিটা বৃদ্ধি পেয়েছিল এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে নাই বিদায় ওই সময় পরিস্থিতি কিছুটা খারাপ ছিল। এর পরবর্তীতে যখন আকাশে মেঘ এসেছে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সূর্যকিরণ দেখা গিয়েছে, ফলে দিনে যে সূর্য থাকায় মানুষের অনুভূতিটা আবার বৃদ্ধি পেয়েছিল। আর যেহেতু আবার আজ থেকে আবার ঘন কুয়াশা বিদ্যমান আছে দেশের বিভিন্ন অংশে এবং এই কুয়াশা আরও 2 থেকে 3 দিন বিদ্যমান থাকার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। সেই জন্য এর পরবর্তীতে 11 তারিখ থেকে, অর্থাৎ 11 তারিখের পর থেকে দেখা যাবে আর রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই সময় কিন্তু আকাশে কিছু আবার মেঘ চলে আসতে পারে, ফলে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন, আমাদের যে মডেলগুলো এখন পর্যন্ত যে দেখাচ্ছে আগামী 7 দিন 8 দিন পর্যন্ত আসলে তাপমাত্রা ওইভাবে নিচে নামার সম্ভাবনা আপাতত ওইভাবে নেই। তবে আজ থেকে আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা কিছুটা কমের দিকে থাকবে। তবে ওই ধরনের যেন একেবারে কমে 6 ডিগ্রি বা 5 ডিগ্রিতে নেমে এই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। বাতাসের তীব্রতার জন্য কিন্তু শীতের অনুভূতিটা একটু বৃদ্ধি পেয়েছে। যেহেতু ঘন কুয়াশা আছে, সেই সাথে কিন্তু ঠান্ডা বাতাসে আসছে। এই বাতাসটা কিন্তু উত্তর দিক থেকে অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে, বিদায় কিন্তু শীতের অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। আর এই বাতাসের সাথে কিন্তু আমাদের যে বাহিরের যে অংশে, বিশেষ করে ভারতের যে বিহার বা নেপালের যে দক্ষিণাঞ্চলগুলো, ওখান থেকে যে একটি কুয়াশা থাকে, যে স্থায়ী কুয়াশাগুলো, ওই কুয়াশাগুলো কিন্তু বাতাসের সাথে আমাদের দেশ পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই পরিস্থিতি মোটামুটি আর 2 দিন বা 3 দিন থাকবে। এর পরবর্তীতে আবার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে।